অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী দু একদিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে তা কবে নাগাদ জাতির সামনে উন্মোচন করা হবে সেটা জানানো হয়নি। এর আগেই তিনি নিজেই নিজের সম্পদ বিবরণী প্রকাশ করেছেন। আজ 10 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর 2:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে তিনি তার সম্পদের তথ্য প্রকাশ করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রথম কোনো সদস্য হিসেবে শফিকুল আলম জানান, দায়িত্ব নেওয়ার আগে তার যে পরিমাণ সম্পদ ছিল এখনও তাই আছে, তেমন কিছুই বাড়েনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, গত বছরের জানুয়ারিতে আমি আমার সব সম্পদ ও সম্পত্তির পূর্ণ বিবরণী প্রকাশ করেছিলাম। আমি ঘোষণা দিয়েছিলাম যে ঢাকার শাহিনবাগে আমার একটি ফ্ল্যাট আছে এবং দনিয়াতে আমার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া আরেকটি ফ্ল্যাট আছে। আমার এবং আমার স্ত্রী উভয়েরই ময়মনসিংহে একটি করে অ্যাপার্টমেন্ট আছে। তিনি আরও লেখেন, আমি আরও প্রকাশ করেছিলাম যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আমার একটিমাত্র ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেখানে 1,14,00,000 টাকা জমা ছিল। এই অর্থের একটি বড় অংশ আমি 2005 সাল থেকে 2024 সালের অগস্ট পর্যন্ত আন্তর্জাতিক সংবাদ সংস্থা AFP-তে কাজ করার বিনিময়ে পাওয়া গ্র্যাচুইটি থেকে পেয়েছি। এছাড়া মাগুরায় আমার নিজ গ্রামে আমার 40% কৃষি জমি আছে। শেষ অফিসের ঘোষণা দিয়ে শফিকুল আলম লেখেন, আজ হয়তো আমার শেষ কর্মদিবস। এই সরকারি দপ্তর ছাড়ার সময় আমি ঘোষণা করছি যে আমাদের সম্পত্তির কোনো পরিবর্তন হয়নি। আমার 3টি ফ্ল্যাট, আমার স্ত্রীর একটি ফ্ল্যাট এবং আমার কৃষি জমির পরিমাণ আগের মতোই আছে। তিনি পোস্টে উল্লেখ করেন, ব্যাংকে জমার ক্ষেত্রে সামান্য পরিবর্তন এসেছে। আমার এখনও সেই একটি ব্যাংক অ্যাকাউন্টই আছে, যেখানে বর্তমানে 1,23,00,000 টাকা জমা আছে, অর্থাৎ জমা 9 লাখ টাকা বেড়েছে। এই বৃদ্ধির প্রধান কারণ হল আমার শালক আমার কাছ থেকে ধার নেওয়া 7,50,000 টাকা পরিশোধ করেছেন। এছাড়া আমার বড় ভাই রমজান মাসে দরিদ্র গ্রামবাসীদের মধ্যে বিতরণের জন্য $2,500 পাঠিয়েছেন। শফিকুল আলম আরও জানান, তার আর্থিক লেনদেন এবং অবস্থার যে কোনো ধরনের যাচাই বাছাইকে তিনি স্বাগত জানান।